অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া অর্থসহ বাজেটে বৈশ্বিক চাপ সরকারের তুলে ধরা উচিত। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, চলমান অস্থিরতা মোকাবিলায় দরকার ইকোনমিক রিফর্ম কমিশন গঠন। এছাড়া জ্বালানি সংকট দেশের অর্থনীতির ভঙ্গুরতা আরও বাড়িয়ে দিচ্ছে বলেও জানান এই অর্থনীতিবিদ। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশি বিদেশি অস্থিরতার মধ্যে আগামী জুনে হতে যাচ্ছে নবগঠিত বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। কৃষি বিষয়ে পরবর্তীতে একটি প্রশ্ন করার সুযোগ আগাম একটু চেয়ে রাখছি। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে মঙ্গলবার বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা এইচডিসি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এতে বেশি গুরুত্ব দেওয়া হয় জ্বালানি অস্থিরতা সমাধানকে। যদি কোনো অসঙ্গতি থাকে সেগুলোকে দূর করার চেষ্টা করবে। প্রাক বাজেটে সংবাদ সম্মেলনে সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বৈশ্বিক অস্থিরতা মোকাবেলায় দরকার মধ্যমেয়াদী বাজেট। বাজেট বাস্তবায়নযোগ্য না হলে বড় বাজেট হবে জাতির সঙ্গে প্রতারণার। আমরা সর্বদা বলেছি, আপনারা বাজেটে ঘোষিত আয়তন নিয়ে কেন আলোচনা করেন? এটার কোনো দাম নাই। আপনাদের আলোচনা করা হোক উচিত অর্জিত বাজেট নিয়ে। সেইটা কত হলো, সেইটা জিডিপির কত অংশ, সেইটা কত লক্ষ টাকা। আর না হলে আপনারা হেডলাইন করেন লক্ষ লক্ষ টাকার বিরাট বাজেট দেওয়া হয়েছে, মানুষ খুব খুশি। এটা তো এক ধরনের প্রতারণামূলক, আর্থিক প্রতারণামূলক ব্যবস্থা। সেই জায়গাটাকে থেকে আমাদের বেরোতে হবে আগামী বাজেটে। রাজস্ব ব্যয় বাড়লেও আয় বাড়ানো সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, টাকা ছাপিয়ে পরিস্থিতি মোকাবেলা করা হলে বাড়বে মূল্যস্ফীতি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একজন কঠিন সুযোগ্য গভর্নর থাকার পরেও তাকে রাত্রিবেলা টাকা ছাপাতে হয়েছে। যদি রাত্রিবেলা টাকা ছাপানো শুরু করেন গোপনেও, বাজার এটা ধরে ফেলবে এবং তখন মূল্যস্ফীতির উপরে এটা প্রতিক্রিয়া এটার ভিতরে আসতে বাধ্য। কেউ যদি মনে করেন এটাই সহজ সমাধান, তাহলে তারা খুবই বড় ধরনের বোকামি করবেন। করের হার কমিয়ে দাতার সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়ে এই অর্থনীতিবিদ বলেন, প্রয়োজনে আয়করের পাশাপাশি সম্পদ কর আহরণ করা দরকার। সম্পত্তি এবং সম্পদের উপরে ওনারা কর আরোপ করবেন, করেন কিনা দেখার বিষয়। এটা তো তার মানে হলো সমস্ত এমপি মহোদয়ের উপরেই যাবে, হ্যাঁ, যারা এত বড় বড় ব্যয় করে নির্বাচন করেছেন। ওনাদের নির্বাচনী প্রতিশ্রুতিতেও এই কথাটা আছে, সেটা এটা বাস্তবায়ন করবেন কিনা আমি দেখতে চাই। সরকারের মধ্যে সমন্বয়হীনতা দূর করতে পাবলিক ম্যানেজমেন্ট আইন 2009 বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। ওই অর্থনৈতিক সর্দার রাজীব, RTV, ঢাকা।